লাম্পিতে আক্রান্ত হওয়া গরু বা বাছুরগুলোর অনেক সময় দেখা যায় যে ঘা শুকাইতেছে না। এই ঘাগুলো আমরা কি কারণে শুকাবো, এগুলো নিয়ে অনেকে অনেক টেনশনে থাকেন যে ঘাগুলো শুকাইতেছে না, অনেক দিন হয়ে গেল। আমরা এই ঘাগুলো শুকাইতে যে ইঞ্জেকশনগুলো ব্যবহার করব যাতে তাড়াতাড়ি ইঞ্জেকশনের মাধ্যমে ঘা বা ক্ষতটা শুকায় যায়। পেনিসিলিন জাতীয় সমস্ত ইঞ্জেকশন করলেই কিন্তু বিভিন্ন কোম্পানির ইঞ্জেকশন রয়েছে পেনিসিলিন, এগুলো করলেই ঘা শুকায় যায়। আমি যেটা সচরাচর ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কম্বিপেন ভেট 40 লাখ। এটা ব্যবহার করতে পারি আমরা। এই কম্বিপেন ভেট 40 লাখ ব্যবহার করব আমরা 20 থেকে 30 কেজি যেগুলো বডি ওয়েটের বাছুর বা গরু রয়েছে, এগুলোকে আমরা 4 সিসি করে মাংসে পুশ করব। 20 কেজি ফর 4 ml IM মানে মাংসে পুশ করতে হবে। এগুলো বডি ওয়েট অনুযায়ী পরপর 3 দিন কিন্তু করতে হবে মাংসেই, তাহলে তাড়াতাড়ি শুকাবে। তার সাথে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যান্টিহিস্টামিন, যাতে কোনো ক্ষতি করে না। অ্যান্টিহিস্টামিনটা ব্যবহার করব অ্যাস্টাভেট। অ্যাস্টাভেট 10 ml একটা নিয়ে আসবো আমরা। এই অ্যাস্টাভেটটা ব্যবহার করব 20 কেজি বডি ওয়েটের জন্য 2 ml। বিশ কেজি ফর 2 ml IM মানে মাংসে পুশ করতে হবে এটাও। তার সাথে যাতে মাছি পড়ে না এবং পোকা যাতে আসে না ওই ক্ষত স্থানে, তার জন্য আমরা একটা তেল ব্যবহার করব। এটা হচ্ছে হার্ব অয়েল তেল। এই ক্ষতস্থানে যদি হার্ব অয়েল তেল দেই তাহলে দেখা যায় যে মাছি পড়বে না এবং পোকাও আসবে না। এটা পরপর 2 থেকে 3 বার দিতে হবে দিনে, তাহলে পোকাও আসবে না, মাছিও পড়বে না। এটা ব্যবহার করা অনেকই কিন্তু উপকার রয়েছে।